বড় দিন বড় না? সেই সময় ফজর আজান কখন হয়? 3:15-তে। 4:10-15-তে কি হয়? সূর্য ওঠা ওঠা একটা ভাব। 4:30-টের দিকে প্রায় আকাশ লাল হয়ে যায়। প্রায় 5টার দিকে একদম রোদ উঠে যায়, আছে না নাই? তো 5টার দিকে একদম কি হয়ে যাচ্ছে? সকাল হয়ে যাচ্ছে। আর গরমকালে কোন সময়তে মাগরিবের নামাজ শুরু হয়, মানে সূর্য ডুবে যায়, প্রায় লাগভাগ 6:45 পর্যন্ত ঠেকে যায়, আছে না নাই? প্রায় 6:45 বেজে যায় না? তো 6:35 মানে 7টার দিকে সূর্য ডুবছে, আর 5টা থেকে উঠছে। তাহলে ভাই বলেন তো, গরমকালে রাত কতটুকু থাকলো? কতটুকু? 10 ঘন্টা। কয় ঘন্টা? 10 ঘন্টা। আর শীতের সময় রাত হচ্ছে 13 ঘন্টা কমপক্ষে। এখন শীতকাল না গরমকাল? 25শে ডিসেম্বর শীত না গরম? আরে 25শে ডিসেম্বর শীতকাল না গরমকালে? গরমকালে আসে, শীতকালে আসে। তো 25শে ডিসেম্বর যদি শীতকালে আসে, বলছেন বড়দিন। ওদের শীতকালের দিন কখনো বড় হয় না, রাত বড় হয়। কি বড় হয়? কি বড় হয়? মানে কথা বুঝতে পারছে না মনে এরা। আরে বাস্তব আপনি দেখিয়ে দিচ্ছি, বড় দিন শীতকালে কখনো হবে না। 25শে ডিসেম্বর জিন্দেগিতে, ক্যালেন্ডার যেই দিন থেকে সৃষ্টি হয়েছে ডিসেম্বর মাসের 25 তারিখ, বিজ্ঞান সায়েন্স দিয়ে আপনি যত চেষ্টা করেন না কেন 25শে ডিসেম্বরকে বড় দিন এটা প্রমাণ করা সম্ভব নয়। বরং 23শে ডিসেম্বর গোটা বিশ্বের মধ্যে সব চাইতে রাত বড় হয়। কি বড় হয়? রাত বড় হয়। আর যে দিন বড় যদি দেখতে চান বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে 17 জুলাই। কয় তারিখ? কথা বলেন, কয় তারিখ দিন বড় হয়? 17 জুলাই। যারা মোটামুটি অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করছেন, গুগল সম্পর্কে ধারণা আছে, এখন আপনি লিখেন, উইকিপিডিয়াতে যান, আপনি এখনই পেয়ে যাবেন। তার মানে বোঝা গেল গরমকালে হয় বড় দিন, শীতকালে হয় ছোট দিন। কিন্তু কিভাবে আমরা 25শে ডিসেম্বর শীতকালকে বলছি বড় দিন, আছে না নাই? ভেবে দেখেছেন কখনো কেন বড় দিন বলছে? এটা আপনার জানা দরকার ভাইজান। দিন হিসাবে, টাইম হিসাবে 25শে ডিসেম্বর যা বড়, খ্রিস্টানরা এই জন্য 25শে ডিসেম্বরকে বড় দিন বলে না। কথা বুঝতে পারছেন? দিন হিসাবে, টাইম হিসাবে 25শে ডিসেম্বর যে বড়, এই জন্য তারা বলে না। তাদের আকীদা, খ্রিস্টানদের আকীদা, থিওলজি, তাদের ফিলোসফি হচ্ছে এইটা যে 25শে ডিসেম্বর যেহেতু এই দিন ঈশ্বর এই দুনিয়াতে সন্তান জন্ম দিয়েছে, যেই দিন ঈশ্বর সন্তান দিয়েছে, এই দিনের চাইতে শ্রেষ্ঠ দিন, এই দিনের চাইতে বড় দিন দুনিয়াতে আর হতে পারে না। এই জন্য 25শে ডিসেম্বরকে তারা গুরুত্বর দিক থেকে, শ্রেষ্ঠের দিক থেকে তারা 25শে ডিসেম্বরকে বড় দিন বলে, টাইমের দিক থেকে নয়। বড় দিন আর বলবেন? আরে দিন বড় না, চেষ্টা করেন, পারবেন না। 25শে ডিসেম্বর দিন ছোট হয়, রাত হয় বড়। খ্রিস্টানদের আকীদা এই দিনে যেহেতু আল্লাহ সন্তান দিয়েছে তাই দিনটা শ্রেষ্ঠ, অথবা এই দিনটাই বড়। এই আকীদা থেকে তারা বলে, মুসলমান তুমিও বলছো বড় দিন, মেরি ক্রিসমাস তুমি হোয়াটসঅ্যাপ ফেসবুকে প্রচার করছো, বন্ধু বান্ধবীকে দিচ্ছ, তওবা করো। নচেত এই পরে নামাজ যদি পড়ো, 10 বার যদি তোমার আমলনামায় হজ থাকে, আর এই 3-4টে যে কাজগুলো বললাম এগুলো যদি তুমি করো, জেনে রাখবে তোমার পরিণাম জাহান্নাম। তুমি 10 বার হজ করো না কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা লুকমান, সূরা নম্বর 31, আয়াত নম্বর 13, ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, হে আমার প্রিয় সন্তান। লুকমানকে বোঝেন? বলেন তো চাচা, লুকমানকে? আরে যা জানেন তাই বলেন। আপনারা সব জানেন, যদি জানবেন তো আমি আসবো কেন? আপনারা জানেন না বলে তো আমরা এসেছি নাকি? তার জন্য আপনি ভুল হলেও বলতে হবে। ছাত্র যতক্ষণ না পর্যন্ত মুখ খুলবে ততক্ষণ পর্যন্ত সে রেজাল্ট ভালো করতে পারবে না। ও ভুল বলুক, ভুল লিখুক, লিখতে হবে। খাতা জমা, সাদা খাতা দেওয়া যাবে না। লুকমানকে বলেন তো ভাইজান? কোরআন মাজিদে চ্যাপ্টার নাম্বার 31 একটা চ্যাপ্টার আছে, মানে সূরা আছে, সূরার নাম সূরাতুল লুকমান। এই লুকমান ইনি কে, এটা নিয়ে ইসলামী ঐতিহাসিকগণ মতভেদ করেছে। কেউ বলেছে হতে পারে নবী, কেউ বলছে না, তো নেককার পরেজগার একজন ব্যক্তি। অধিকাংশ আলেমদের মত ইনি নবী ছিলেন না,
বনী ইসরাইলের মধ্যে একটা কোনো বড় বুজুর্গ, অনেক বড় আল্লাহওয়ালা একটা বান্দার নাম ছিল লুকমান। তার কয়েকজন সন্তান ছিল। কেন? ইয়া বুনাইয়া, হে আমার ছোট সন্তান। ছোট সন্তান কখন বলি? নিঃসন্দেহে বড় একটা সন্তান আছে বলে ছোট বলছি। মানে তার কয়েকজন সন্তান ছিল। তো লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে ডেকে বলছে, ইয়া বুনাইয়া, হে আমার আদরের প্রিয় সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সঙ্গে কোনো শিরিক করো না। ইন্না শিরকা লা জুলমুন আজিম, নিশ্চয়ই শিরিক অনেক বড় অন্যায়, অনেক বড় জুলুম। চাচা, জুলুম মানে বোঝেন? আল্লাহ কোরআনের আয়াতে বলছেন নিশ্চয়ই শিরিক অনেক বড় জুলুম। শব্দ দুটো পেয়েছি, একটা শিরিক, একটা জুলুম। শিরিক কাকে বলে জানেন চাচা? বলেন তো। আমি একটা একটা করে খুলে খুলে বোঝাবো। আমি আগে বলেছি একটা হলো আপনাকে শিখে যেতে হবে, শিরিক আর জুলুম। কারণ আল্লাহ বলছে নিঃসন্দেহে শিরিক এটা অনেক বড় জুলুম। তো আপনার জুলুম কাকে বলে বুঝতে হবে না? শিরিক কাকে বলে বুঝতে হবে না? চাচা, শিরিক কাকে বলে একটু বলেন তো। বেদাত করাকে শিরিক বলে। মাশাআল্লাহ। আর কে বলতে পারবেন? আল্লাহ ছাড়া কারো ইবাদত করা এটা শিরিক। আর একজন বলেন, যা জানেন তাই বলেন। যে জেনে বুঝে অন্যায় করবে সে শিরিক করবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। অনেকজন অনেক রকমের কথা আমরা বলেছি। আমি আগে বলেছি যে আমাদের সমাজে, আমাদের সোসাইটিতে, আমাদের অবগততে আছে, আমরা যতই মনে করি না কেন তারপরেও আমরা অনেক কিছুই জানি না। আর জানলে আমরা ভুল জানি। ভুল জানাটা অপরাধ নয়, কারণ ভুল জানার পরে শেখাটা এটা হচ্ছে সবচেয়ে বড় কাজ। তাই আমাদেরকে একটা হলে শিখতে হবে। আবারও আসেন, আল্লাহ কোরআনের আয়াতে বলছে ইন্না শিরকা লা জুলমুন আজিম, শিরিক হচ্ছে মস্ত বড় জুলুম। শিরিক কাকে বলে বুঝবেন? এক কথাতে বলে দিই চাচা, ভাইজান, আপনি বিয়ে করেছেন, আপনার একটা ওয়াইফ আছে, স্ত্রী আছে। স্ত্রীকে আপনি 1 লক্ষ টাকার দেনমোহর দিয়ে বিয়ে করেছিলেন। বাড়িতে নিয়ে চলে এসেছেন, স্ত্রীকে আপনি শাড়ি, ব্লাউজ, জামা কাপড়, খাওয়া দাওয়া যা আছে সব দিচ্ছেন। এটা আপনার কে? স্ত্রী। আপনি হঠাৎই কয়েক মাস পর এসে দেখছেন যে আপনার স্ত্রী ফোনে কার সঙ্গে গুজগুজ করে গল্প করছে। ঠিক আছে, দেখে কিছু মনে করলেন না, হতে পারে মায়ের বাড়িতে ফোন করেছে। কিছুদিন পর দেখছেন হঠাৎ করে বাড়িতে দুপুরবেলা ঢুকে পড়েছেন, এসে দেখছেন যে আপনার স্ত্রী অন্য কোনো একটা ছেলের সঙ্গে বিছানা শেয়ার করছে। মানে বিছানাতে শুয়ে আছে, মানে আপনি যা বোঝেন আপনার ভাষায়, যা করার তাই করছে। ভাই বলেন তো আপনি কি করবেন? স্ত্রীকে কি করবেন? রাগ হবে না? রাগ হবে কি হবে না? কথা বলেন। রাগ হবে তো। নিজের গায়রতের উপরে একটা প্রভাব বিস্তার করবে তো। মানে এটাকে আপনি সহ্য করতে পারবেন না। কেন? আরে স্ত্রী আমার, মোহর দিয়েছি আমি, তাই খেতে দিই আমি, তাকে পোশাক দিই আমি, তার সমস্ত দেখভাল আমি করি, আর সে পরপুরুষের সঙ্গে বিছানা শেয়ার করবে, ভোগ করবে, এটা মেনে নিতে পারবেন না। এটা হচ্ছে শিরিক করা। মানে আপনার স্ত্রী এটা আপনার, কিন্তু আপনার স্ত্রী আপনার হক একজনের সঙ্গে শেয়ার করেছে, মানে শিরিক করেছে। এটা হচ্ছে শিরিক। মানে আপনার হক আপনার স্ত্রী অন্য কাউকে একটা অংশ দিয়ে দিয়েছে। কথা বুঝতে পারছেন? এটা বাংলা ভাষায়, আপনার ভাষায় শিরিক করা বোঝায়। আর আল্লাহর সঙ্গে শিরিক করা মানে বাচ্চা দেওয়ার মালিক কে? সন্তান দিতে পারেন কে? বন্ধা করে দেন কে? ছেলে সন্তান কে দেয়? মেয়ে সন্তান কে দেয়? সবগুলো আল্লাহ দেয়। কিন্তু আমাদের সমাজে দেখা যায় অনেক মেয়েরা নতুন বিয়ে করেছে, বিয়ে করার পরে দেখছে স্বামীকে গভীর রাত্রিতে বাসুর ঘরেই স্বামী স্ত্রী গল্প করে বলছে, শোনো, কেবল বয়স তো আমাদের 23 বছর চলছে, বাচ্চা কিন্তু এখন নেব না, খবরদার, এখন বাচ্চার কথা বলবে না, আগে 3-4 বছর। জায়গা যদি থাকে ভাইজান একটু চলে আসেন তো ভাইজান, বসে পড়েন, একটু চলে আসেন, বসে পড়েন। মনে হয় বসলে অসুবিধা নেই, ঠান্ডার দিন আছে, আরাম পাবেন, ঠান্ডার দিন আছে। চলে আসেন। শুক্রিয়া ভাই, আপনার বসে যান।
এখানে যে কথা বলছিলাম, হতে পারে বাসর রাতের স্বামী স্ত্রী দুজন একে অপরকে বলছে যে দেখো বয়স আমাদের 23-24, খবরদার এখন 2-3 বছর আমরা বাচ্চা নেব না। ভাই এমন গল্প হয় কি হয় না? আছে না নাই? মডার্ন আইন, মানুষের মডার্ন চিন্তা, স্বামী স্ত্রী গভীর রাত্রিতে বাসর করে আগে বলছে দেখো আমরা কিন্তু এখন বাচ্চা কিন্তু নেব না, আগে 2 বছর একটু এনজয় করে নেব। এখন যদি বাচ্চা নিয়ে নিই তো বাচ্চা মানুষ করবো, তো আমরা কবে মোটরসাইকেলের পেছনে ঘুরে বেড়াবো? আছে না নাই? আছে। এই জন্য বিয়ের পরে আর বাচ্চা নিচ্ছে না। স্বামী স্ত্রী বাচ্চা না নেওয়ার জন্য যা যা করার দরকার তারা সব করছে। বিয়ের রাত্র থেকে পিল ঔষধ, এ ঔষধ, ওই ঔষধ সব চলতে শুরু করেছে। আছে না ভাইজান? আছে না নাই? একদম বিয়ের রাত্রি থেকে চলছে। ব্যতিক্রম যদি কোনো পেটে যদি প্রেগনেন্ট হয়ে যায়, অনিচ্ছাকৃত যদি বাচ্চা যদি চলেও আসে, সঙ্গে সঙ্গে স্বামী স্ত্রী গভীর দুশ্চিন্তায় পড়ে যায়। ডাক্তারের কাছে চলে গিয়ে বলছে ডাক্তারবাবু মনে হয় সম্ভাবনা বাচ্চা পেটে চলে এসেছে, আমি টেস্ট কিট দিয়ে টেস্ট করে দেখে নিয়েছি যে ডবল সিগন্যাল চলে এসেছে, আমরা এখন বাচ্চা চাচ্ছি না। করণীয়, ডাক্তার একটা ঔষধ দিয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে আপনাকে বাচ্চা পেটে চলে আসার পরেও ভাই আমরা বাড়িতেই ঔষধের মাধ্যমে আবার বাচ্চাটাকে শেষ করছি কি করছি না? কথা বলেন, আছে না নাই? কথা বলেন, আছে। 2 বছর 3 বছর চলছেই, বাচ্চা তারা নিচ্ছে না। আল্লাহ দিচ্ছে কিন্তু তারা অ্যাকসেপ্ট করছে না, ঔষধের মাধ্যমে শেষ করে দিচ্ছে। যখন 3 বছর পর পাশের মানুষগুলো বলছে মেয়েটাকে, কি গো বিয়ে তো 3 বছর হয়ে গেল, কোনো খবর তো শুনছি না। ছেলের মা যখন বলছে কি গো বৌমা অনেকদিন তো হলো, কিছু শুভ সংবাদ শুনতে পাচ্ছি না কেন? নাতি নাতনির মুখ কবে দেখবো? মেয়ের বান্ধবী যখন বলছে কিরে তোদের বিয়ে করা তো 2-3 বছর হয়ে গেল, কি আবার তোর কি সমস্যা আছে না ভাইয়ের সমস্যা আছে? মানুষের কথা যখন কানে কানে ভাসতে শুরু করেছে, এক একজন এক এক কথা বলে, কি আবার কোনো খবর নাই কেন, তোমাদের কি সমস্যা আছে? তখন স্বামী স্ত্রীর মাথায় টনক লড়ছে, আরে তাই তো, আমাদের তো বাচ্চা নেওয়া উচিত। মানুষ খারাপ খারাপ ভাবছে, সন্দেহ করছে, আমি মনে হয় বন্ধা, আমার বউ মনে হয় বন্ধা, পেস্টিজে পড়ে সন্তান নেওয়ার জন্য ট্রাই করছে। এখন সন্তান নিতে যায়, সন্তান আর হয় না। আছে না নাই? কীভাবে সন্তান হবে? 3 বছর ধরে তুমি যে মেডিসিনগুলোকে ইস্তেমাল করেছো, 3 বছর ধরে তুমি তোমার যেইভাবে ঔষধ খেয়ে 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 জরায়ুর মধ্যে নিজের সন্তানকে ধ্বংস করে দিয়েছো, ঔষধের একটা ইফেক্ট আছে না নাই? কথা বলেন, মেডিসিনের একটা ইফেক্ট আছে না নাই? ইফেক্ট আছে। এখন 3 বছর ধরে ওষুধ খেয়ে খেয়ে বাচ্চা হচ্ছে না, এখন বাচ্চা নেওয়ার জন্য পরিকল্পনা নিচ্ছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন এই সময় তার বাচ্চা দিচ্ছে না, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কবুল হচ্ছে না। এখন মানুষ ওই স্বামী স্ত্রী এখন করছে কি, বাচ্চা যেহেতু হচ্ছে না, আবার ডাক্তারের কাছে গিয়ে বলছে ডাক্তারবাবু আমরা ট্রাই করছি 4 মাস ধরে বাচ্চা হচ্ছে না। বেঈমান কয়দিন আগে ডাক্তারের কাছে গিয়েছিল বাচ্চা নষ্ট করার জন্য, এখন বেঈমান বাচ্চা নিতে চাই হচ্ছে না, ডাক্তারের কাছে আবার গেছে, ঔষধ খাচ্ছে বাচ্চার হওয়ার জন্য। আছে না নাই? আছে না ভাইজান? এটা বায়োলজিক্যাল প্রবলেম। যারা একটু বায়োলজি সম্পর্কে ধারণা আছে তারা জানেন, বাচ্চা আল্লাহর পক্ষ থেকে দেয় তো দেয়, এটা তো ঠিকই আছে, কিন্তু বাচ্চা হওয়ার জন্য কারণ কি, কেন বাচ্চা হয় জানা আছে? কারণ পুরুষ যে স্পার্ম ছাড়ে, এটা আপনার ভাষায় বলে বীর্য, এই বীর্যের মধ্যে হরমোন থাকে, টেস্টোস্টেরন এটাকে বলা হয়। কমপক্ষে একজন পুরুষ যখন তার বীর্যপাত হয় সেই সময় 25 থেকে 40 কোটি শুক্রকীট বের হয়। চাচা বুঝতে পারছেন? আপনার বোঝার দরকার নেই, যুবক সমাজ তরুণ সমাজ যারা আছে তারা বুঝলেই হবে। 25 থেকে 40 কোটি শুক্রকীট বের হয়। শুক্রকীটের কাজ কি? শুক্রকীটের কাজ হচ্ছে বাচ্চা ধারণ করা। কি করা? বাচ্চা ধারণ করা, এর যে শুক্রকীটের কাজ। মেডিকেল সায়েন্স বলছে একজন পুরুষের শরীর থেকে যদি 25 কোটির কম শুক্রকীট বের হয়, তাহলে এই ব্যক্তি তার স্ত্রীকে সন্তান দিতে ব্যর্থ হবে। কথা বুঝতে পারলেন? এটা শুক্রকীট। মেয়েদের প্রবলেম খুব কম হয়। কি বললাম? মেয়েদের প্রবলেম খুব কম হয়। আগে বলে বউটা বাজা, আরে বেটা তুই বাজা কে, আগে দেখ। কথা বুঝতে পারছেন না ভাইজান? আগে গ্রাম বাংলায় কি হতো, একটা মেয়ের যদি পরপর 3টে 4টে করে মেয়ে হয়ে যায়,
মেয়ে ছেলে প্রসব করে তো শাশুড়ার গ্রামে মেয়ে বলে ও পরে পরপর 3টে মেয়ে দিয়েছে, একটাও ছেলে দিতে পারে নাই, বলে কি বলে না বলে। কিন্তু মানে পেটে যে বাচ্চা মেয়েদের আসছে এটা ছেলে না মেয়ে হচ্ছে, এটা মেয়েদের এখানে কোনো হাত নেই, এটা পুরুষের যে এক্স একটা হরমোন আছে, হরমোনের প্রভাব পুরুষের, মেয়েদের কোনো এখানে শরীরের দোষের কারণে হয় না। কথা বোঝা যাচ্ছে না ভাইজান? আলোচনাকে কঠিন মনে করছেন? কঠিন হচ্ছে কি আপনাদের জন্য? যদি কঠিন হয় আস্তে আস্তে সহজ করব। আপনি শুধুমাত্র এতটা বোঝানোর চেষ্টা করছি যে এই কথাগুলো আপনার জেনে রাখারও দরকার আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মানুষকে সন্তান দেয়, তিনি যখন দেখছেন সন্তান নেওয়ার পর আল্লাহ সন্তান দিচ্ছে না, এবং ডাক্তারের কাছে ধর্ণা ধরছেন, ডাক্তার যখন কাজ হচ্ছে না, অনেক মানুষ পীরের দরবারে চলে যায়, আছে না নাই? পীরের দরবারে যায় কি যায় না? একদম বড় বড় বটগাছ আছে, ওখানে গিয়ে ফিতি বেঁধে দিচ্ছে, হাতে তাবিজ বেঁধে দিচ্ছে, আছে না নাই? কথা বলেন। কত রকমের পরিপাটি শুরু করে দেয়। এলাকাতে কোন গ্রামে কোন একটা মেয়ে আছে, সেই মেয়েটার নাকি ভর উঠে, মানে ওর কাছে নাকি জিন আসে, আর আপনি তার কাছে চলে যাচ্ছেন, গিয়ে বলছেন আমার সন্তান হচ্ছে না, আমার সন্তান হওয়ার জন্য কি কি দরকার তাই তাই দিয়ে দাও, আর ও আপনাকে তাবিজ কবজ দিয়ে দিচ্ছে, আমরা সবাই গিয়ে নিয়ে চলে আসছি। বা আছে না নাই? কথা বলেন। আছে। যদি আপনি এই কাজটা করেন এবং যদি মনে করেন যে না অমক পীর সাহেবের মাজারে ওই জিনিসটা দান করলে বাচ্চা পাওয়া যায়, অমক মেয়েটা যার ভর উঠেছে ওর কাছে গেলে বাচ্চা হবে, এই আকীদা, এই বিশ্বাস, এই থিওলজি অন্তর যদি এমন বিশ্বাস থাকে, 1 কোটি বার হজ করলেও আপনি জাহান্নামে যাবেন, ও হজ আপনার কবুল হবে না। চাচা বুঝতে পারলেন না? 1 কোটি বার যদি হজ করেন, 10 কোটি টাকা যদি আজকে দান করে দেন, 1000 যদি মসজিদ নির্মাণ করে দেন, যদি আপনি মনে করেন যে না আল্লাহ সন্তান দেয় নাই, এখন পীর সাহেব সন্তান দেবে, কোনো মাজারের চাদর দিলে আমাকে সন্তান পাওয়া সম্ভব, মাজারে একটা মোমবাতি দিলে পীর সাহেব খুশি হয়ে যাবে, আর সঙ্গে সঙ্গে আমার দোয়া কবুল হয়ে যাবে, এমন বিশ্বাস থাকলে আপনি ইবাদত করার পরেও, নামাজ রোজা হজ জাকাত করার পরেও আপনি জাহান্নামে চলে যাবেন। মিশকাত হাদিস নাম্বার 61, জামে তিরমিজি হাদিস নাম্বার 3540, আল্লাহ নবী বলছেন কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চলে আসবেন। কোথায়? কিয়ামতের ময়দানে। চাচা কোথায় আসবে? কথা বলেন। কিয়ামতের ময়দানে আসবেন আল্লাহ। এসে আল্লাহ চিৎকার মেরে বলবেন জোরে মানুষের সামনে, কিয়ামতের মাঠে, হাসর মাঠের সবার সামনে এসে বলবে ইয়া বানি আদম, হে আদম সন্তান, তোমরা যারা আসমান থেকে জমিন ভর্তি যদি পাপ করে আমি আল্লাহর সামনে তোমরা উপস্থিত হও, আমি আল্লাহ আসমান থেকে জমিন ভর্তি ক্ষমা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। কথা বুঝতে পারলেন না? চাচা বলেন তো আল্লাহ কি করবেন? আল্লাহ নবী বলছেন কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম চলে আসবেন, মানুষ সবাই দাঁড়িয়ে থাকবে। আজকে যেমন আমার সামনে এত মানুষ, সেই দিন অজস্র লক্ষ কোটি, কোনো হিসাব নেই, ক্যালকুলেটারে আটবে না, সমস্ত মানুষ তারা আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবে হাসরের মাঠে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এসে বলে আদম সন্তান, তোমরা যারা আসমান থেকে জমিন ভর্তি যদি পাপ নিয়ে আমি আল্লাহর সামনে তোমরা উপস্থিত হও, আমি আল্লাহ আসমান থেকে জমিন ভর্তি ক্ষমা আর ক্ষমা নিয়ে বিচারের মাঠে উপস্থিত হব। আমি সমস্ত মানুষের পাপগুলোকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিব, তবে একটা পাপ থাকা যাবে না। তার নাম কি? তার নাম কি চাচা? শিরিক করা। কি করা? শিরক করা, শিরিক করা। এই পাপ যদি থাকে আল্লাহ ক্ষমা করবেন না। 1 কোটি বার যদি হজ করেন আল্লাহ তাও ক্ষমা করবে না। ছোট একটা শিরকের কথা বলি, যে শিরক আপনি প্রতিদিন করেন। মুসনাদ আহমদের রিওয়ায়াত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার উম্মতের জন্য আমি খুব ভয় পাই। নবী ভয় পাই কাকে নিয়ে? আমাদেরকে নিয়ে ভয় পাই। ওই যে আমার উম্মতের জন্য আমি খুব ভয় পাই একটা পাপ, একটা গোনা। কি গোনা? সেটার নাম হচ্ছে শিরকুল রিয়া। কি নাম বললাম? সবাই বলেন রিয়া। কি বলেন? রিয়া। এই পাপের নাম কি? শিরকুল রিয়া। এই রিয়া, এটাকে খুব নবী ভয় পেয়েছে। এই রিয়া মানে আপনার পাড়ার ওই মেয়েটার নাম রিয়া, ওই রিয়া না। কথা বুঝতে পারলেন না? এই রিয়া হচ্ছে গোপন শিরিক। কি শিরিক?
গোপন শিরিক কিভাবে কাজ করে? এই শিরিকটার কাজ করা বা সিস্টেম, কাজ করার ক্রিয়া হচ্ছে, ধরেন আপনি মসজিদে নামাজ পড়ছেন, আর আমি গিয়ে মসজিদে একটা কোনায় গিয়ে বসে আছি, আর আপনি বুঝতে পারছেন যে রুহুল আমিন ভাই এসেছে আমাদের মসজিদে। এখন আপনি আমাকে ভালোবাসেন, আমি মসজিদের কোনায় বসে আছি, আপনি নামাজ পড়ছেন, বুঝতে পেরেছেন যে আমি এসেছি। এখন এই জন্য নামাজরত অবস্থাতেই প্রতিদিন নামাজে গিয়ে রুকুতে গিয়ে 3 বার আপনি তাসবিহ পড়েন। আজকে দেখছেন যে রুহুল আমিন ভাই এসেছে, আজকে 5 বার পড়িয়ে দিলেন। মানে আপনি উদ্দেশ্য আমাকে যে রুহুল ভাই দেখুক আমি একটু ভালোভাবে নামাজ পড়ছি। বা আছে না নাই? কথা বলেন চাচা, আছে না নাই? নামাজ পড়তে গিয়েছেন মসজিদে, নামাজরত অবস্থাতে যদি মনে করেন যে না কেউ আমাকে দেখছে, এই জন্য আপনি ধীর স্থিরভাবে নামাজ পড়তে শুরু করে দিয়েছেন। 3 বার তসবির জায়গায় 5 বার তসবিহ করছেন, 5 বার জায়গায় 7 বার করছেন। মানে ন্যাচারাল স্বাভাবিকের চাইতে কোনো কিছু ভিতরে কাউকে দেখানোর উদ্দেশ্য হয়ে যাচ্ছে দিয়ে আপনি অতিরিক্ত ভালো কাজ করছেন। এই আমলটাকে বলছে শিরকুল রিয়া। এই যে গোপন শিরিক মানুষের অন্তরকে পরিবর্তন করে দেয়। শয়তান এসে ভালো কাজের মধ্যেও আপনাকে শিরিক করাচ্ছে। কথা বুঝতে পারছেন? এটা কি শিরকুল রিয়া? এটাও এক ধরনের শিরিক। এই শিরকযুক্ত ইবাদত আল্লাহ কবুল করবেন না। প্রতিদিন 3 বার তসবিহ পাঠ করেন, আজকে আমাকে দেখে 5 বার তসবিহ পাঠ করলেন, অতিরিক্ত 2 বার যে তসবিহ পাঠ করেছেন, এটা কাকে খুশি করার জন্য? আমাকে না আল্লাহকে? কাকে? বুঝতে পারলেন না? আমাকে খুশি কর। জাস্ট আমি একটা উদাহরণ দিলাম। হতে পারে শ্বশুর আছে, শ্বশুরের পাশে নামাজ পড়ছেন জুমার দিনে, একদম আল্লাহু আকবার 10 মিনিট ধরে নামাজ পড়ে চলে যাচ্ছেন। অন্যদিন মসজিদের নামাজ শেষ হতে না হতে ধরতে মসজিদে পালিয়ে আসেন। আজকে শ্বশুর আসছে, শ্বশুরকে দেখাচ্ছেন। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই যে কোনো লৌকিকতা, ইবাদতে যদি লৌকিকতা চলে আসে, এটাকে বলে শিরকুল রিয়া। এটা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হলো না, এটা হয়ে গেল ওই ব্যক্তিকে খুশি করার জন্য। এটা হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। মানে শিরকের মধ্যে যতগুলো শিরিক আছে, এটা সবচেয়ে ছোট শিরিক। কিন্তু এই শিরিকের ওয়েট, একজন মানুষ জেনা করেছে, যত পাপ করেছে, এটা যেমন পাপ, এই ছোট্ট একটা শিরিক, এটা তার চাইতে 10 গুণ বেশি বড় অন্যায়। চাচা, মাঠে কারা কারা কাজ করেন একটু হাত তোলেন তো। মাঠে ও সবাই আপনারা কি চাকরি করেন নাকি রে ভাই? সবাই স্কুলের প্রফেসর? আরে মাঠে কাজ করে খারাপ কাজ না। নবী আদম আলাইহিস সালাম মাঠে কাজ করতেন, তিনি ক্ষেত খামারে কাজ করতেন। নবী মূসা আলাইহিস সালাম তিনি ছাগল চড়াতেন। সহিহ বুখারী 2262 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন, পৃথিবীতে আল্লাহ এমন কোনো নবী রাসূলকে পাঠান নাই যে নবী রাসূলকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাগল চড়িয়েলেন নাই। মানে যত নবী রাসূল এসেছে সবাই ছাগল চড়িয়েছে। মস্ট একদম নবীদের কাজ ছিল, দায়িত্ব ছিল মাঠে ছাগল চড়ানো। আপনি নবীর চেয়ে বড় মহান ব্যক্তি হয়ে গেছেন নাকি? কোনো কাজকে মুসলমান ছোট মনে করে না। কাজ যদি হালাল হয় ওটাই সবচাইতে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বরকত, রহমত এগুলো অবতীর্ণ হতে থাকে। ভাই কারা কারা মাঠে কাজ করেন হাত তোলেন তো এবার। মাশাআল্লাহ, অনেক নামে ফেলেন। আচ্ছা চাচা, যখন আপনাদের এলাকাতে মাঝে মধ্যে মাল্লাতে আসি, মাঠের দিকে দিনের বেলায় তাকালে দেখা যায় একটা ভাঙা হাঁড়ি, 2টো চোখ, ছেঁড়া একটা পাঞ্জাবি, লাঠি দিয়ে ঝুলে রেখেছেন মাঠে। এটা কি চাচা? জি, এটা কাকতারোয়া না? যদি কাকতারোয়া হয়, সত্যি যদি এটা কাক যদি পালিয়ে যায়, এটাকে দেখে ভয় করে, আলহামদুলিল্লাহ একটা নাই আরো 10টা লাগান, কোনো সমস্যা নেই। কিন্তু অন্তরে যদি এ কথা বলে এটা লাগিয়েছি আমার জমিতে, আমার ভুঁইয়ে, আমার ফসলে নজর লাগবে না, এরকম যদি নিয়াত বিশ্বাস অন্তরে একবার থাকে, জেনে রাখবেন এটাকে বলা হয় শিরিক করা। এটা কি করা? কি করা? এটা কি করা? শিরিক করা। আপনি যদি মনে করেন যে না ওই ভাঙা হাঁড়িতেই নজরকে কাটিয়ে দিতে পারে, চিন্তা করেছেন ভাঙা হাঁড়ির ক্ষমতা কত, ছেঁড়া পাঞ্জার ক্ষমতা কত, ওদিকে নজর ঠেকে দিচ্ছে। আশ্চর্য বিষয়, আছে না নাই? যদি ফসলে বরকত পেতে চান, জমির যদি বরকত পেতে চান, আল্লাহ নবী বলেছেন তোমরা ওসর বের করো। নিজের বাড়িতে ধান গম তোলার আগে
মাঠে থেকে মেপে ওইখানে আগে ওষুধগুলো আপনি গরিব মিসকিন মানুষকে দিয়ে দেন, তারপর নিজের সম্পত্তি নিজের যা আছে সেগুলো বাড়িতে নিয়ে আসেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ বরকতে পূর্ণ হয়ে যাবে। মা বোনেদের উদ্দেশ্যে ছোট্ট একটা কথা, যখন রান্না করছেন যে বস্তাতে চাল আছে, গম আছে, বা যে টিনের ঢোপে বা কুঠিতে যদি চাল ডাল গম এগুলো থাকে, একদম বস্তা ঝেড়ে পরিষ্কার করে এটা খাবেন না, অন্ততপক্ষে কিছু ভেতর রেখে দিবেন। কথা বুঝতে পারলেন না? ধরেন চাল আছে, চালের বস্তা 50 কিলো একটা বস্তা বা 25 কিলো বস্তা বাড়িতে রেখে দেন, প্রতিদিন আপনি তুলে তুলে মেপে মেপে রান্না করছেন। এখন আপনার স্ত্রী বা আপনারা করেন কি, দেখছে 22 দিনের দিনে মাত্র 1.5 কিলো চাল আছে, এখন বস্তাকে তুলে আপনি নিচে ঢেলে দিলেন, বস্তাকে ঝাড় দিয়ে ফেলে দিলেন, একটা নতুন বস্তায় এনে রেখে দিচ্ছেন। এটাই তো আমরা করি নাকি? না, এটা করা যাবে না, এটা করলে বরকত থাকবে না। কি করতে হবে? ওই যে শেষ যে 1-2 কিলো চাল আছে, ওই চালগুলো রেখে দিবেন, নতুন বস্তার চাল এনে ওই বস্তায় ঢেলে দিবেন। কথা বুঝতে পারছেন? আর ওই চালগুলোকে মিশিয়ে দেন, এটা বরকত থাকবে। জামে তিরমিজি 3839 নম্বর হাদিস, আল্লাহ নবীর কাছে আবু হুরায়রা এসে বলছে, আল্লাহ নবী, আমার এই খেজুরগুলোতে একটু বরকতের দোয়া পড়ে দেন তো, আমি তো সারাদিন এই হাদিসের মুখস্থ করার জন্য মসজিদে পড়ে থাকি, রোজগার করতে পারি না, ইনকাম নেই, তো এই খেজুরগুলোতে বরকতের দোয়া পড়ে দেন। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে খেজুরগুলোকে নিয়ে বরকতের দোয়া পড়ে দিলেন। আর আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা, প্রত্যেকবার খাওয়ার সময় বিসমিল্লাহ বলবে, যে মানুষ চাইবে তোমার কাছে দান চাইবে খেজুর, তাকে দান করে দিবে, আর এই খেজুর এ যা আছে পাত্রকে খালি করে সব খেয়ে ফেলবে না, কিছু না কিছু পাত্রে রেখে দাও। কথা বুঝতে পারছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি এই খেজুরগুলো প্রায় 2 বছর ধরে নিজে খেয়েছি, মানুষকে দান করেছি, তারপরেও আমার খেজুর যখনই দেখতাম তখন দেখতাম খেজুর পূর্ণই আছে। কথা বুঝতে পারলেন না? আব্দুর রহমান মুরপুরি রাহিমাহুল্লাহ তাফাতুল আওয়াজির মধ্যে এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে মানুষ যখন গচ্ছিত সম্পত্তি আছে, চাল ডাল তেল আছে, একদম ঢেলে নিয়ে সবগুলো মুছে পরিষ্কার করে ফেলে ঝাড়া দেবে এমনটা নয়, বরং খাবারের মধ্যে আবার খাবার প্রবেশ করে দেন, ইনশাল্লাহ বরকত চলে আসবে। তার মানে এই নয় যে ভাতের থালাতে খাবার রেখে দিবেন, ভাতের থালা চেটে পুটে খাওয়াটাই সুন্নাত। কথা বুঝতে পারলেন না ভাইজান? নিচে যদি একটা ভাত পড়ে যায়, ওই ভাতটা তুলে বেশি নোংরা হলে ধুয়ে খেতে হবে, কারণ আল্লাহ নিচে কোন খাবারটাতে যে বরকত আছে তোমার জন্য তোমার জানা নাই, তাই প্লেটে যা খাবার আছে এগুলো আপনাকে খেয়ে নিতে হবে। কথা বুঝতে পারছেন কি ভাইজান? এই যে এগুলো হচ্ছে আমাদের নবীর সুন্নাহ, এগুলোকে পালন করতে হবে। চাচা, যদি আপনার জমিতে ফসলে বরকত পেতে চান, আপনাকে ওই ভাঙা হাঁড়িতে আপনার নজর ঠেকাতে পারে না, মাঠ থেকে ওষুধ আপনাকে দিয়ে দিতে হবে। কথা বুঝতে পারছেন? আচ্ছা, দোকানদার কারা কারা আছেন? দোকানদার, দোকান একটু হাত তোলেন তো ভাইজান। মাশাআল্লাহ, 1 2 3 4 5 7, মাশাআল্লাহ অনেকে আছে। সবার কাছে একবার করে যাব, এবার আপনাদের পরিস্থিতি একটু ভালোভাবে দেখতে হবে, নজর দিতে হবে। সকালবেলায় দোকানদার দোকানে গিয়ে কি করেন? দোকানটাকে সুন্দর করে ঝাড়ু দেন, তারপরে কি করেন? পানির বোতলটা আছে নিয়ে খুব সুন্দরভাবে দোকানে এদিকে 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 ঘুরে বেড়াচ্ছেন, ক্যাশ বাক্সে পানি ঢেলে ক্যাশ বাক্সকে ভালো করে মুছছেন। আছে না নাই? আছে না নাই? আছে তো নাকি? এরপর কি করছেন? 3খানা অথবা 5খানা ধূপকাঠি নিয়ে দোকানের এই মাথায় একবার যান, ওই মাথায় একবার যান, ক্যাশ বাক্সের মধ্যে একবার ধূপকাঠিকে ঢুকিয়ে দিয়ে ভক্তি ভরে বারবার বারবার এটা করছেন। আছে না নাই? আছে না নাই? মানুষ করে কি করে না? ভাইজান, কেন করলেন এই কাজটা? এই ধূপকাঠির কাজ কি দোকানে? ধূপকাঠিকে বারবার ভক্তি করে এদিকে ঘোরান ওইদিকে ঘোরান, ক্যাশ বাক্সে ঢুকে দেন, ব্যাপার কি? হুজুর, ব্যাপার তো তেমন কিছু না। দোকানে যদি সুগন্ধির জন্য দোকানে ভালো একটা সেন্ট বের হবে, এই জন্য যদি ধূপকাঠি জ্বালান, 1টা না 10টা জ্বালান, সারাদিন জ্বালিয়ে রাখেন, জায়েজ। কিন্তু আপনি যদি অন্তরে একবার চিরিক করে বলে ওঠে যে আমি এই ধূপকাঠি জ্বালালাম, বেচা কিনা বেশি হবে, কাস্টমার বেশি আসবে, ইনকাম বেশি হবে, রুজি রোজগার বাড়বে, এই যদি অন্তরে একবার বলে উঠে, জেনে রাখবেন এই ধূপকাঠি জ্বালানোটা তখন শিরক হবে। কেন? আল্লাহর একটা নাম হচ্ছে রাজ্জাক। আল্লাহর নাম কি চাচা? চাচা, আল্লাহর নাম কি? জোরে বলেন, আল্লাহর নাম কি? আর রাজ্জাক।
তাই কোনো মানুষের নাম যদি রাজ্জাক হয়, রাজ্জাক নামে ডাকা যাবে না, হারাম। বলতে হবে আব্দুর রাজ্জাক। কি বললাম? রাজ্জাক আল্লাহ। একজন ব্যক্তিকে যদি বলেন রাজ্জাক, মানে এটা আল্লাহর নাম ধরে তাকে ডাকছেন, আল্লাহর নাম এইভাবে ডাকা যায় না। যদি রাজ্জাক নাম হয় তাকে বলতে হবে আব্দুর রাজ্জাক। রাজ্জাক নাম শুধু রাখা জায়েজ নয়, আব্দুর রাজ্জাক রাখতে হবে। কি নাম রাখতে হবে চাচা? আরো জোরে, আব্দুর রাজ্জাক। তো যখন আপনি ধূপকাঠি দোকানে জ্বালাচ্ছেন আর মনে করছেন যে না ধূপকাঠি জ্বালানোর জন্য 2-1টা কাস্টমার বেশি আসবে, রোজগারে বরকত হবে, কাস্টমার বেশি আসবে, এটা আল্লাহর যে এই নাম আর রাজ্জাক, এই রাজ্জাক নামের সঙ্গে আপনি শিরিক করেছেন। এটা হচ্ছে আসমা সিফাতে শিরিক। কথা কি বুঝতে পারলেন? মানে আল্লাহ হচ্ছে রিজিক দাতা, আপনি মানছেন যে না আল্লাহ আসলে রিজিক দেয়, কিন্তু 2টো ধূপকাঠি 3টে ধূপকাঠি জ্বালিয়েছেন, ভাবছেন না ধূপকাঠি 2-1টা দিতে পারে, তাহলে আপনি কি করলেন? কথা বলেন। মানে আল্লাহ তো দেয় ধূপকাঠি, তুমিও 2-1টা কাস্টমার দিতে পারো, আল্লাহ তো রিজিক দেয়, ধূপকাঠিও 2-1টা দিতে পারে। এটা বিশ্বাস করা হচ্ছে কি হচ্ছে না? পরোক্ষভাবে বিশ্বাস আপনি করে ফেলছেন, মানে আপনি বুঝতে পারছেন না। শিরক এটা খুব সূক্ষ্ম বিষয়, খুবই সূক্ষ্ম বিষয়। এই সূক্ষ্ম বিষয় সম্পর্কে আপনাকে অবগত থাকতে হবে। তাই দোকানদার যারা ধূপকাঠি জ্বালাচ্ছেন, 1টা না 10টা জ্বালার কোনো সমস্যা নেই, কিন্তু অন্তর যেন এই কথা না বলে যে না ধূপকাঠি জ্বালানোর কারণে বেচা কিনা বেশি হবে, এই আকীদা রাখলেই শিরক হবে। আপনি যদি 10 বার হজও করেন, এই শিরকের কারণে আপনার হজগুলো বাতিল হওয়ার সম্ভাবনা প্রবল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই হজগুলো কবুল করতে নাও পারে, যদি এমন আপনার ধারণা থাকে। যদি এগুলো শিরকুস সগীরা, ছোট ছোট শিরক যদি জ্ঞান না থাকার কারণে করেন, আল্লাহ মাফ করে দিতে পারে, জানা বোঝার পরে এগুলো করা যাবে। আচ্ছা ভাই বলে তো ধূপকাঠি কী দিয়ে তৈরি? চাচা ধূপকাঠি কী দিয়ে তৈরি হয়? হ্যাঁ, গোবর দিয়ে। তো গোবর ওটা তো হিন্দু দাদাদের কাজ, আপনি কেন রে ভাই? হিন্দুরা মনে করে গরুর গোটাটাই পবিত্র, ওর মুত, ওর গু, মানে গোবর, ওর দুধ সব কিছু খাওয়া যায়, শুধু গোশ খাওয়া যায় না। আছে না নাই? কথা বলেন। গরুর যে পঞ্চগর্ভ বলা হয়, ওর দুধ, ওখান থেকে উৎপন্ন হচ্ছে ঘি, ওর প্রসাব, ওর গোবর সব পবিত্র। অতএব তারা এগুলোকে খাচ্ছে, পুজোর জন্য তারা দেয়, ব্যবহার করে, বিশেষ করে দুর্গা পুজোতে, সরস্বতী পুজোতে এগুলোতে লাগে পঞ্চগর্ভ, তাই বলে ওরা। এগুলো লাগে, মাস্ট বি, লাগবেই, করতেই হয় এগুলো। তাই একজন দেখলাম কিছুদিন আগে, একজন হিন্দু পণ্ডিত, উনি আলোচনা করতে করতে বলছেন, মানে আমরা মুসলমান একটা কথা বারবার বলি না যে গরু নাকি তোমার মা, তো গরু যদি তোমার মা হয় তো মা তোমার বাপকে, এ কথা মুসলমানরা একবার মাঝে মাঝে বলে না ভাইজান, তাই ষাঁড়টা মনে হয় বাপ হবে, মানে এমনি জাস্ট মানুষ এগুলো বলতে থাকে। তো একজন ব্যক্তি জবাব দিচ্ছে যে দেখুন আমরা গরুর মাংস এই জন্য খাই না, যেহেতু গরু আমাদের মা, আর যেহেতু গরু আমাদেরকে দুধ দেয়, আমরা দুধ পান করি। এবং হিন্দু দাদা মুসলমানকে প্রশ্ন করে বলছে আপনি কি আপনার মার দুধ খান? যে অবশ্যই খাই। ওই যে মাকে যদি আপনি দুধ খান মায়ের, তো মাকে জবাই করে খেতে পারবেন? মুসলমান তো বলছে না, এই তাই তো, ঠিকই তো, লজিক তো ঠিক আছে, যুক্তি তো ঠিকই বলেছে, আমি তো মায়ের দুধ খাই, তো মাকে কি জবাই করে মাংস খেতে পারবো? পারবেন? কেউ পারবেন? এটা কি সম্ভব? এটা অমানবিক কাজ না ভাইজান, এটা কোনো মানুষের কাজ নয়। তো হিন্দু ছেলেটার প্রশ্ন ছিল, মুসলিম ছেলেটা অবাক হয়ে গেছে, ওই যে ঠিকই তো বলেছে। তো বলছে আমরা গরুকে মা বলি, এই জন্য গরু আমি দুগ্ধ খাই, কিন্তু আমরা গোস্ত খাই না, মাংস খাই না, কারণ মায়ের মাংস খাওয়া যায় না। আমি তখন মনে মনে ভাবলাম প্রশ্নটা আমার কাছে কেন আসলো না? হিন্দু দাদারা কি শুধুমাত্র গরুর দুধ খায়, গরুর গোবর খায় না? কথা বলেন, খায় কি খায় না? গরুর প্রস্রাব খায় না? দাদা এই যদি তোমার যুক্তি হয় তাহলে টিট ফর ট্যাট অ্যান্টি ভেনাম, এই যদি তোমার যুক্তি হয় তো তোমাকে এটা মেনে নিতে হবে, যার দুধ খাচ্ছ তার মাংস খাওয়া যাবে না। কেন? তোমার মা হয়, কিন্তু ওই মায়ের তো তুমি গোবরও খাচ্ছ, মায়ের তুমি প্রস্রাব খাচ্ছ, তুমি তোমার আপন মায়ের গু খাও। যে মা তোমাকে জন্ম দিয়েছে, জন্মদাত্রী মা, গু খায়? কথা বলেন। মায়ের প্রস্রাব খায়? খায়? কথা বলেন। খায়? খায় না। কি খায়? মায়ের
দুগ্ধ খায়। তো ওই যুক্তি যদি দাও তাহলে এই যুক্তি তো আমাদের পক্ষ থেকে দেওয়া যেতে পারে। আমি ওই কথা বলছি না, জাস্ট এতটা বলছি আপনাকে যে গোবর থেকে কি তৈরি হয়, ধূপকাঠি তৈরি হচ্ছে। হিন্দু দাদারা গোবরকে মনে করে এটা পবিত্র, তাই সকালবেলা দোকান খোলার আগেই তারা এই সব ধূপকাঠিগুলো দিয়ে দেয়। কেন? এটা পঞ্চগর্ভ গরুর একটা উপাদান, মা এটা দিয়ে সে ভক্তি শ্রদ্ধা করছে। মুসলমান, তোমার সঙ্গে সম্পর্ক কি? হ্যাঁ, আপনি গোবর দিয়ে আপনি কি বরকত হাসিল করতে চাচ্ছেন? বরকত আসবে? কথা বলেন, বরকত আসবে? আরে বরকত তো তোকে বরকত আলী ভেঙে দৌড় মারবে যে সকালবেলায় করলি কি তুই? মুসলমান, সকালবেলাতে দোকান খুলে সঙ্গে সঙ্গে আয়াতুল কুরসি পড়েন অথবা সূরাতুল বাকারা পড়েন। আল্লাহ নবী বলেছেন সূরাতুল বাকারার শেষ 3টা আয়াত যে বাড়িতে পড়া হয় সে বাড়িতে কোনো জিন শয়তান এখানে আসতে পারে না, কোনো বদনজর লাগবে না। যদি আপনার দোকানে বেচা কেনা বেশি করতে চান, রিজিক বাড়াতে চান, জেনে রাখবেন সকালবেলায় গিয়ে কোরআন মাজিদের সূরা বাকারার শেষ 3টা আয়াত পড়েন। এর যদি পড়তেও না পারেন, ভাই মোবাইলে সূরা বাকারা আছে না নাই? আছে না নাই? আরে ভাই এখন তো ইউটিউবে জামানা, সব কিছু এখন ইউটিউবে পেয়ে যাবেন। বাংলাতে লিখেন সূরা বাকারা, বাকারা লিখলেই আপনি শেষ 3টে আয়াতকে অডিওতে চালিয়ে দেন, সকালবেলায় চলবে। দোকানে বসে বসে দোয়া জিকির আজকার করবেন, ইস্তেগফার পাঠ করবেন। হুজুর দোয়া জিকির তো জানি না, দুরূদ ইব্রাহিম তো জানেন যারা আছে, নামাজে যেটা আত্মে হাতুর বৈঠকে যখন পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা, বা এটা পড়ে কি পড়ে না? কথা বলেন। দুরূদে ইব্রাহিম এটাকে আপনি পড়তে শুরু করে দিবেন। যতবার পড়বেন আল্লাহ তাআলার পক্ষ থেকে বরকত আসবে, ক্ষমা আসবে, আপনার বেচাকেনা বেশি বাড়বে। এটা আপনার প্রতিদিনকার কাজ। মুসলমানের বাচ্চা, দোকান যদি বরকত হাসিল করতে চান তাহলে এইগুলো আপনাকে অবধারিত অলঙ্ঘনীয় করতে হবে। কথা বুঝতে পারলেন না ভাইজান? আচ্ছা, অনেক মানুষ আছে আমরা বেচাকেনা করি কিন্তু বরকত হয় না, আছে না নাই? আছে না নাই? আপনি জানেন মানুষ কোটি টাকা ইনকাম করলেও আল্লাহর পক্ষ থেকে যদি বরকত না আসে নিমিষে টাকা ফুরিয়ে যাবে। কথা বুঝতে পারলেন না? রিজিক এটা আলাদা জিনিস আর বরকত এটা আলাদা জিনিস। কথা বুঝতে পারছেন? একজন ব্যক্তি 1 কোটি টাকা রোজগার করতে পারে। কি বললাম? একজন ব্যক্তি 1 কোটি টাকা রোজগার করতে পারে, মাসে লাখ লাখ টাকা ইনকাম করছে। আপনি ভাবছেন যে ওরে বাবা, ও তো 10 তলা বিল্ডিং, 3টে গাড়ি আছে, বিশাল ব্যাপার, একদম কোটিপতি। আপনি রিক্সা চালক, আপনি ভাবছেন যদি ওর মতো হতে পারতাম কোনো টেনশন ছিল না। আরে ভাই, আপনার চাইতে 10 তলা বিল্ডিং আর ও বড় ফকির। কারণ 10 তলা বিল্ডিং যা দেখছেন সব ব্যাংকের টাকা থেকে নেওয়া, মাসে মাসে বাড়ির সামনে চলে টাকা দেন। আছে না নাই? কথা বলেন। 10 তলা বিল্ডিং দেখছেন, যে গাড়িতে চড়ে ওটা ফাইন্যান্সে নেওয়া, আছে না নাই? কিস্তি ফেল হলেই মানুষ চলে আসবে বাড়িতে। মনে রাখবেন, ইনকাম এটা আলাদা জিনিস, কোটি টাকা ইনকাম হতে পারে, কিন্তু বরকতের সম্পূর্ণ আলাদা জিনিস। 1 টাকা আল্লাহ বরকত দিয়ে আপনার গরিবত্ব দূর করে দিতে পারে, আপনার টেনশন দূর করে দিতে পারে, আপনার যত রকমের সমস্যা, মানসিক সমস্যা আল্লাহ দূর করে দিতে পারে, আপনার ডিপ্রেশন দূর করে দিতে পারে। কোটি টাকা ইনকাম করলেই যে আপনি বড় লোক, আপনি ধনী, এমনটা নয়। দেখবেন একজন মানুষ লাখ লাখ টাকা ইনকাম করছে, লাখ লাখ টাকা, বেচারার সামনে খাসির মাংস রেখে দেন 1 প্লেট, ভালো ভালো দামি মিষ্টি রেখে দেন, দেখবেন সামনে রেখে দিয়েছেন, ও বলে ভাইজান হ্যাঁ এই মিষ্টিটা নিয়ে যান, আমার সুগার আছে, সুগার। বা আছে না নাই? করলা নিয়ে আই, করলা নিয়ে আই। সকালবেলাতে একদম ভোর 3টার দিকে বেচারা শরীর নিয়ে দৌড়তে পারে না, ভরি নিয়ে খালি পেয়ে হেঁটে বেড়াচ্ছে। কেন? বাঁচার তাগিদে। কেন? সুগার হয়ে গেছে। আমি বলছি না যে সুগার হওয়াটা পাপের কাজ, আল্লাহ পরীক্ষা নিতে পারে, কিন্তু আপনাকে যেটা বোঝানোর চেষ্টা করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কাউকে রিজিক দিচ্ছে আর বরকত, এই দুটো আলাদা জিনিস। একজন গরিব মিসকিন মানুষ দেখবেন সন্তানের জ্বর হয়েছে, 1 টাকার ক্যালপল ট্যাবলেট খেলেও ভালো হয়ে যায়, আছে না নাই? আর দেখবেন ওই যে কোটি কোটি টাকা ইনকাম করছে, সুদ ঘুষ করে খেয়ে বাড়ি করেছে, কোটি কোটি টাকা মানুষের আত্মসাৎ করেছে, বন্ধন থেকে লোন নিয়েছে, দেখবেন ওর আবার ছেলের যদি আবার জ্বর হয়ে যায় তো 1 টাকা ক্যালপলে কাজ হয় না, কলকাতা নীলরতন হসপিটালে বসে থাকতে হয়। আছে না নাই? কথা বলেন। আছে। তাই রিজিক আর বরকত দুটো ভিন্ন জিনিস।
মানুষ উপার্জন করলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তাকে বরকত দেবে এমনটা নয়। আপনার ইনকাম করছেন কিন্তু বরকত উঠে যাচ্ছে। 5টা কারণ আছে। কয়টা কারণ আছে? কয়টা কারণ আছে? মানুষের উপার্জন করা, দোকানদার ব্যবসা করছেন, যারা স্টক মলে ব্যবসা করছেন, দোকানদার আছেন, তাদের বিশেষ করে ইনকাম করার পরেও কেন আপনার বেচা কেনাতে বরকত নেই? এর 5টা কারণ আছে। কয়টা চাচা? কয়টা? 5টা কারণ বলবো। 5টা কারণের জন্য মানুষের রুজি রোজগার বেচা কেনাতে বরকত থাকে না। প্রথম হচ্ছে প্রতারণা। কি বললাম? প্রতারণা করা। কি ধরনের প্রতারণা? সহিহ বুখারী 2110 নম্বর হাদিস। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্রেতা এবং বিক্রেতা, দোকানদার কাস্টমার, দুজনের মধ্যে যদি কোনো প্রতারণা থাকে তাহলে মাল বিক্রি হয়ে যেতে পারে, দোকানদার এখানে বরকত পাবে না। কিভাবে প্রতারণাগুলো হয়? রাস্তায় যখন যাচ্ছি দেখছি অনেক দোকানে বোতলে করে পেট্রোল বিক্রি করে, আছে না নাই? 1 লিটার বলে মাসে টাকা নিচ্ছে। বলেন তো বোতলে থাকে কতটুক? হ্যাঁ, 900 গ্রাম। দাম নিয়েছে কত? 1 লিটারের দাম নিয়েছে না ভাইজান? 1 লিটার নিচ্ছে, 1 লিটারের, কিন্তু মাল আছে কত? 900। এরা ক্রেতা বিক্রেতার সঙ্গে এখানে প্রতারণা করছে কি করছে না? প্রতারণা করছে। 100 গ্রাম তেল এখানে অতিরিক্ত সে মেরে দিয়েছে। এ যদি লাখ লাখ লিটার যদি পেট্রোল বিক্রি করে, এর ইনকামে বরকত থাকবে না। আল্লাহ নবী বলছেন, ক্রেতা বিক্রেতার মধ্যে যদি কোনো লেনদেন হয়, যে দোকানদার কোনো রকমের যদি প্রতারণা কাস্টমারের সঙ্গে করে, এর বিক্রি হবে কিন্তু বরকত থাকবে না। ফলওয়ালা অনেকগুলো ফল সাজিয়ে রেখেছেন, একদম ওপরে হলুদ বাল্ব এমনভাবে জ্বালিয়ে রেখেছে মনে হচ্ছে আম গাছের থেকে এখনই আমটা রেখেছে, অথচ 10 দিন আগেকার আম। আচ্ছা না নাই কথা বলেন? একদম মানে যখন যেখানে যা দরকার, সবজি মার্কেট, আমের বাজার যা আছে, ফলমূল লাইট দিয়ে ঝকঝকে করে চকচক করে খেয়ে দিয়েছে, পানি মারছে রীতিমতো। বলছে, দাদা ফলটাকে একদম তাজা নাকি? বলছে, আরে এখনই কিনে নিয়ে আসলাম, এখনই গাছ থেকে পেড়ে নিয়ে এসেছি, অথচ 10 দিনকার আগেকার ফ্রিজে রেখে দিয়েছে। আছে না নাই? আছে। আল্লাহ নবী বলছেন, ক্রেতা বিক্রেতার মধ্যে যদি কোনো প্রতারণা থাকে, এই ব্যক্তি কোটি টাকা ইনকাম করুক না কেন, এর রুজি রোজগারে আল্লাহর পক্ষ থেকে বরকত থাকবে না। এবং আপনার যে যা ব্যবসা করেন, কোনো রকমের প্রতারণা থাকলেই জানবেন বেচা কিনা করবেন, বরকত থাকবে না। বরকত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঠিয়ে নেয়। কি করেন? উঠিয়ে নেয়। 2 নাম্বার কসম করা। কি বললাম? কসম করা বুঝেন? মিথ্যা কসম করা মাল বিক্রি করতে গিয়ে। কি বললাম? মিথ্যা কসম করা।